ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত। ৩৫ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক বড় পরিবর্তন। ১৯৯১ সালে স্বৈরশাসনের অবসানের পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই নারী নেত্রী, খালেদা জিয়া ও শেখ হাসিনা। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তীতে দেশত্যাগ আর একই বছরে ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর সমাপ্তি ঘটায় এই দুই নারী নেত্রীর রাজনৈতিক যুগের। এবারের নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কোনো নারী নেই। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং অতি শীঘ্রই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। সেই হিসেবে ৩৫ বছর পর আবারও পুরুষ নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে সরকার। বিশ্লেষকদের মতে এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। শরীফ রাহাত, দেশকাল নিউজ।